রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মোচার কোপ্তা কারি। আজ বানাবো মোচার কোপ্তা কারি। এই যে কলার মোচা নিয়েছি, নরমটা ভিতরেরটা, এটাকে আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো নিয়েছি কলার মোচা, শাহি গরম মশলা, কিশমিশ, ঘি, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, আলু আর কর্নফ্লাওয়ার। তো এই দিয়ে আমি আজ বানাবো মোচার কোপ্তা কারি। এখন আমি মোচাটা মাখবো। এরকম ছোট ছোট করে মোচাগুলিকে একটু কেটে নিলাম। তো কেটে নিয়ে তাতে আমি দিব স্বাদ মতন লবণ, দিব সামান্য আধা চামচেরও কম শাহি গরম মশলা, আর দিব 1 চামচ পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে 2 কোয়া রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ, এই বাটাটা দিয়ে দিলাম। আর দিব স্বাদ মতন আন্দাজ মতন হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে আমি তাতে কর্নফ্লাওয়ারটা যার যতটুকু বেন্ডি কুশের জন্য মানে বড়া, যাতে বড়াটা বানানো যায় সেইভাবে যার যতটুকু লাগে দিয়ে দিলেই হবে। আমি এখানে মোটামুটি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখবো। বড়ার আকার দিতে লাগবে, তো এখন আমি ভালো করে মাখবো। এখন এটা মাখা হয়ে গেছে মোচাটা। তো আমি এখন একটা কোপ্তা করে দেখাই। এরকম করে গোল করে নিয়ে তাতে 2টা কিশমিশ দিয়ে দিলাম, একটু মুখরোচকের জন্য। কেউ না দিলেও পারে, কেউ কাজু দিলেও পারে। এরকম গোল গোল করে আমি কোপ্তাগুলি সবগুলি বানিয়ে নেব। এভাবে নিয়ে তাতে একটু গর্ত করে এবং 2টা এলাচ দিয়ে বন্ধ করে এরকম গোল গোল করে কোপ্তাগুলি সবগুলি বানিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা যে বড় কোপ্তা বানিয়েছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে সব ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম লাল করে ভেজে তুলবো। মিডিয়াম আঁচে এর জন্যই ভাজবো, কারণ ভিতরটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য। কারণ ঝোলে আমি বেশিক্ষণ দিলে দুটো গলে যাবে না, তা ভাজার মধ্যেই এটা সিদ্ধ হয়ে যেতে লাগবে। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে উঠাই। এই যে বড়াগুলি আমি মিডিয়াম আঁচে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভাজা করে নিলাম। এইভাবে বড়াগুলি কিন্তু শক্ত হয় নাই, একদম নরম নরম আছে। কারণ শক্ত হলে না ঝোল না ঢুকলে ভালো লাগবে না। তো এর জন্য আমাদের কর্নফ্লাওয়ারটা যে দিব এটা দেখে দিতে লাগে। যখনই দেখা যায় যে এটা মোটামুটি বড়া হচ্ছে এটা, তখন আর বেশি দিতে লাগে না। তো এখন আমি তেলটা গরমই আছে, আমি তাতে দিয়ে দিব 2টা তেজপাতা, সঙ্গে দিয়ে দিব আলুগুলি আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো আলু দিয়ে দিলাম, আলু বেশি দিলাম না, অল্পই দিলাম। আর দিয়ে দিব তাতে পরিমাণ মতন হলুদ। এখন আমি তাতে দিয়ে দিব এই যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। খুব একটা বেশি মশলা দিব না এখন, কারণ আগেও তো দিয়েছি না। তো এখানে মোটামুটি ছোট একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 1 কোড়ের মতন আদা, এইটাই আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে তাতে আমি দিয়ে দিব এখন জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি আধা চামচ মতো জিরার গুঁড়ো, আর যার যেমন ঝাল খায় আমি এখানে আধা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিব টমেটোটাও আমি একটু পেস্ট করে নিয়েছি, একটা ছোট টমেটো, ওটা আমি পেস্ট করে নিয়েছি। এই যে মশলাটা কষিয়ে নিই। তাতে দিয়ে দিব স্বাদ মতন নুন। এই তরকারিটা না যেদিন ধরে ঘরে মাছ থাকে না, মাছ তো এরকম একটা তরকারি হলে কিন্তু খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষও করা যায়, কিন্তু পেঁয়াজ রসুন দিলে একটু ভালো লাগে যারা মাছ খাই আমরা। এই যে 1 চিমটি শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো এরকম করে বানালে ভালোই লাগে খেতে। যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি তাতে দিয়ে দিব জল।
জল আমি এরকম বাটির 1 বাটি দিলাম, কারণ কোপ্তাটা দিব তো, কারণ কোপ্তায় জল টেনে যায়। তো এটা হোক, একদম ভালো করে ফুটে উঠুক, তারপরে আমি কোপ্তাগুলি দিয়ে দেবো। ঝোলটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব এই যে কোপ্তাগুলি। কোপ্তাগুলি দিয়ে আমি বেশি ফুটাবো না, কারণ এটা গরমে গরমে এমনি সুন্দর ভিতরে ঝোল ঢুকে যাবে। আর তাতে দিয়ে দিব একটু আধা চামচের মতন ঘি, বেশি ঘি লাগবে না, আধা চামচের মতন ঘি দিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু গরমে গরমে আর একটু হোক স্ট্যান্ডিং টাইম দিয়ে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিব, গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই আমাদের হয়ে গেল মোচার কোপ্তা কারি।